কিন্তু এই এডিক্টেডটা সে পড়াশোনায় এডিক্টেড। এখন এই উত্তর তো পেয়ে গেছো। যারা বলো যে পড়তে ইচ্ছে করে না, পড়তে বসি কিন্তু মোটিভেশন বেশিক্ষণ ধরে রাখতে পারি না, এই পার্সপেক্টিভটা আমি এখানে বললাম। এই যে চারটি ওয়ার্ড বললাম, এই চারটি ওয়ার্ড কিন্তু কন্টিনিউয়াসলি রিলেটেড। এবার আমি একটা বিষয় বলবো যে গার্ডিয়ানের সম্পর্কে। গার্ডিয়ান যারা আছে, খুবই রেসপন্সিবল গার্ডিয়ান, এবং আমি খুবই সম্মানের সাথে বলছি যেটা আমার লাইফে হয়েছিল। আমি গার্ডিয়ানদেরকে খুবই সম্মানের সাথে বলছি, গার্ডিয়ানদেরকে এটা বলবো, আপনার ক্যান্ডিডেট মেশিন না যে তাকে আপনি অকটেন কিংবা মোবিল দিলেন সে সারা রাত সারাদিন সার্ভিস দিবে, জীবনেও পসিবল না। অ্যাজ এ হিউম্যান বিইং তার একটা ব্রেন ক্যাপাসিটি আছে যেটা গড গিফটেড। সে চাইলেই সেটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাড়িয়ে দিতে পারে না। যার যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে বেশি সে নিতে পারবে না। যতই চাপ দেন না কেন এটা মেন্টালি অ্যাবিউজ হবে, কিন্তু তার উপর কোনো পজিটিভ প্রভাব ফেলতে পারবে না। তার গার্ডিয়ান হিসেবে তার ভবিষ্যৎটা সুন্দর করার রেসপন্সিবিলিটি আপনার আছে। তার পেছনে টাকা খরচ করছেন, তার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে দেওয়ার এই বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে, সে কারণেই আপনি রেসপন্সিবল, আপনি দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন না যে তোমাকে সবকিছু দিলাম, তুমি রাত দিন পড়তে থাকবা, দরজা বন্ধ করে পড়া ছাড়া আর কিছু না, এমন না। অ্যাজ এ হিউম্যান বিইং তার একটা ক্যাপাসিটি আছে। এখন তোমার যেটা করতে হবে, আমি গার্ডিয়ানকে দোষারোপ করছি না, তোমার যেটা করতে হবে, আমার বাবা মা যেটা করতো, আমি সারা রাত পড়তাম। ফার্স্ট ইয়ারের দিকে আমার রেজাল্ট যখন একটু কম ছিল তখন আবার মা এসে দেখতো যে পড়াশোনা করতেছি কিনা, বাবার আব্বু এসে বলতো যে পড়াশোনা করতেছে কিনা। কিন্তু আমি তখন পড়াশোনা ঠিকই করতাম, তারপরও চাপ দিত। আমি তো বুঝি যে পড়াশোনা আমার করতেই হবে, এটা আমার ডিউটি, পড়াশোনা ছাড়া আমার কোনো কাজ নাই। তা আমি পড়াশোনা করতাম, কিন্তু আমি বুঝি যে এটা তোমরা বুঝতেছো না, একটু রিয়েলাইজ করো। পরে প্রথম চেক করতে আসতো বাবা, মাকে পাঠাইতো বাবা। কিন্তু পরে যখন দেখে যে আমি আসলে ঠিকই পড়াশোনা করতেছি, পড়তে এবং টেবিলে ঘুম হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও পড়ার টেবিল থেকে উঠতেছি না। বা যখন আমার ব্রেন ক্যাপাসিটি কমে যেত তখন আমি একটু রিল্যাক্সে টেবিলে মাথা রেখে একটু রিল্যাক্সে থাকতাম, পরে আবার স্টার্ট করতাম। তো এইটা হচ্ছে ব্রেনের একটা ক্যাপাসিটি। তুমি চাইলেও 15 ঘন্টা 16 ঘন্টা পড়তে পারবা না, এটা তোমার একটা ক্যাপাসিটি আছে। তুমি 9 ঘন্টা পড়লা, বা আমি যেটা বলছিলাম তোমাদেরকে 9 ঘন্টাই এনাফ, সেই 9 ঘন্টায় তুমি চাইলে গ্যাপ দিয়ে পড়বা। তো এখন একটা টিপিক্যাল স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করে সেটা হচ্ছে মেইন কথা, তাই না? এখন প্রশ্ন রাখছেন আসলে তাহলে কিভাবে পড়াশোনা করবো? এখন টিপিক্যাল স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করে, কেন তোমাদের মন বসে না পড়াশোনায়? প্রথমে তুমি একটা মাইন্ড সেট আপ করো যে তোমার গোল কি, আলটিমেট গোল, তুমি যে কোথায়, তোমার আলটিমেট রেজাল্ট কি, তুমি কেমন কি হতে চাও। তো এমন হওয়ার পর তুমি যখন একটা মেইন টাইম পিছিয়ে আসো, তোমার গোছানো পরিস্থিতি থাকে আরো গোছানোর জন্য কি করা যায়? তুমি এখন সাগরে জাপ দিলে কোন কিনারা কিছুই পাবে না। হঠাৎ করে আসছো, বই ধরো নাই, এবং কোন কিনারা কিছুই পাবে না। এতে করে কি করা যায়, তুমি চাইলে তোমার সিলেবাসটাকে একটু সংক্ষেপ করে নিবা। 9 ঘন্টার বললাম, 9 ঘন্টাকে তুমি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিবে, তোমার সময় অনুযায়ী তুমি রুটিনটা বানায় নিবা। তো এইটা হচ্ছে প্রসেস। একটা টিপিক্যাল স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করে, যেটা বললাম, তোমার 9 ঘন্টা মাস্ট পড়তে হবে। যেহেতু শর্ট সিলেবাসে হচ্ছে, তোমার সিলেবাসটাকে তুমি ছোট করে নিবা।